দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবরাখবর জানাচ্ছে নাদিরা সুলতানা। ৫ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেলের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চট্টগ্রামের সাতকানিয়ার নাগরিক সেবা সহজীকরণে কেউচিরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নতুন কমিটি ঘোষণা করায় যশোরে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। নরসিংদীর রায়পুরাতে নারী উদ্যোক্তাদের মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা বিএনপির আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো। চাঁদপুর এবং কুমিল্লা জেলার মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের দুহাজারী পৌরসভার জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন। একটা দেশের সর্বপ্রথম যে জিনিসটা দরকার তা হলো একটা সরকার, এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। নীলফামারীর সৈয়দপুরে তিনি এসব কথা বলেন। বগুড়ার সারিয়াকান্দিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লার দেবিদ্বারে বারেরা দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলের রজত জয়ন্তী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ভোলায় কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।